হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো খুলনা বিভাগের বাগেরহাট জেলার খানজাহান আলীর মাজার। চলুন উপভোগ করি একসাথে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট জেলা যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ তাদের মধ্যে অন্যতম। ভারতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের যশোহর বাগেরহাট অঞ্চলে আসেন ধর্মপ্রচার করতে। বাগেরহাটে নির্মাণ করেন স্মরণকালের বিখ্যাত মসজিদ ৬০ গম্বুজ মসজিদ। এখানেই রয়েছে তার মাজার শরীফ। খানজেলি দিঘির উত্তর পাড়ে এক উচ্চ ভূমিতে তার সমাধিসৌধ নির্মিত। সমাধিসৌধটি বগ্রাকৃতি, এর আয়তন ৪২ ফুট বাই ৪২ ফুট এবং প্রাচীরের উচ্চতা ২৫ ফুট। এর ছাদে একটি গম্বুজ আছে। সমাধিসৌধের ভিতরে একটি প্রস্তর নির্মিত বেদিতে হযরত খানজাহান আলী রহমতুল্লাহর মাজার অবস্থিত। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ বাংলাদেশের খলিফাতাবাদ বা বর্তমান বাগেরহাট এলাকার এক প্রখ্যাত সুফি পীর ও স্থানীয় শাসক ছিলেন। তার মাজার ও দিঘি স্থাপন এবং স্থাপত্যকলা আজও দর্শনীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মাজারের সামনে থাকা ঠাকুর দিঘি পানিতে বসবাসকারী ম্যাশ কুমিরগুলো স্থায়ীভাবে খানজাহান কুমির নামে পরিচিত। এই কুমিরগুলো ঐতিহাসিকভাবে পীরের সঙ্গে যুক্ত বলে বিশ্বাস করা হয়। খানজাহান আলী ছিলেন সুফি সাধক, যিনি ইসলাম প্রচার ও জনকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাকে মুকুটবিহীন রাজা ও সুন্দরবনের সম্রাট হিসেবেও সম্মান করা হয়। তিনি ৩৬০টি মসজিদ ও ৩৬০টি দিঘি খনন করেছিলেন, যার মধ্যে তার নিজেই খনন করা খঞ্জলি দিঘি খুবই পরিচিত। এই মাজার কমপ্লেক্সটি ইসলামিক স্থাপত্যের এক অমূল্য নিদর্শন এবং বাংলাদেশের জাতীয় ঐতিহ্য। মাজার ও দিঘি উভয়ই বিশেষ স্থানে থাকায় প্রতি বছর অসংখ্য ভক্ত ও পর্যটক এখানে বেড়াতে আসেন। তাছাড়া কুমিরের উপস্থিতি এবং ঐতিহাসিক বিশ্বাস বিষয়গুলো মাজারটিকে এবং অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।